पूरे देश के 7 राज्य में जारी छठी चरण मतदान के बीच घाटाल से भाजपा के उम्मीदवार हिरणमय चैटर्जी ने तृणमूल कांग्रेस और केंद्रीय वाहिनी पर जमकर हमला बोला है। उन्होंने कहा कि केंद्रीय बल के जवान रात भर कहीं नहीं दिखाई दिए, स्कूल में बैठकर आराम से खाना खाकर सो रहे थे। दूसरी तरफ पुलिस ने भाजपा कर्मियों के घरों पर हमला बोला, तोड़फोड़ की एवं उनके साथ मारपीट की। भारतीय जनता पार्टी के उम्मीदवार हिरणमय चैटर्जी ने बंगाल पुलिस पर भी गंभीर आरोप लगाए हैं। अभिनेता से नेता बने हिरणमय चट्टोपाध्याय उर्फ हिरण चैटर्जी पश्चिम बंगाल की घाटा लोकसभा सीट से भारतीय जनता पार्टी के उम्मीदवार हैं, जहां उनका सीधा मुकाबला टीएमसी सांसद दीपक अधिकारी से है। वोटिंग के दौरान घाटा लोकसभा सीट से भाजपा उम्मीदवार हिरण चैटर्जी ने कहा कि हमारे पार्टी कार्यकर्ताओं पर पुलिस अधिकारियों के मिलीभगत टीएमसी कार्यकर्ताओं ने रात भर बमबारी की है। वे किसी भी पोलिंग एजेंट को मतदान केंद्र पर बैठने नहीं दे रहे हैं। पुलिस टीएमसी के साथ काम कर रही है। पुलिस, केंद्रीय बल और टीएमसी मुझे हराने की कोशिश कर रहे हैं, पर मुझे अपने मतदाताओं पर पूरा भरोसा है। না কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা, কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকে, হ্যাঁ আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন এবং বলেছেন তার কোনো দায়িত্ব নেই সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে, ভোটটাকে দেখার জন্য। আমি বলছি কেশপুর, আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে, আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা এই সব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? দল নির্বাচন কমিশনে বরাবর বলে এসেছে কেন্দ্রীয় বাহিনী হলে ইলেকশন হবে। আপনারা দেখছেন তো। দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না, আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভব না, আমাদের টিম আছে, তারা জানাচ্ছে। আর আপনারা তথাকথিত জানেন যে কিউআরটি টিম, এটা একটা ভারতবর্ষের, আজকে পশ্চিমবঙ্গের, আজকে আমি অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না। আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর, সবং এবং পিংলাতে কিউআরটি টিম যে মানে খায় না মাথায় দেয়, আমরা এখনো অব্দি বুঝলাম না। তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটাও এখনো বুঝলাম না। কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি, আমরা দেখছি, আমরা দেখছি। আমাদের ছেলেরা মার খাচ্ছে, সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা। আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি। এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কি নির্মম পরিস্থিতি। আমি ক্যাম্পে গিয়ে বলেছি, অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে, এবার একটু 1 ঘন্টা আপনারা ঘুরে আসুন। দেখুন চারিদিকে, আমার কাছে ভিডিও ফুটেজে দেখুন চারিদিকে পিকনিক চলছে। রাত্রি 12টার পরে 144 ধারা জারি হয়ে গেছিল। রাত্রি 12টার পরে কি আপনি পিকনিক করতে পারেন? আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন? বাইক বাহিনী ঘুরতে পারে? চোখের সামনে দেখছি পিকনিক চলছে, বাইক বাহিনী ঘুরছে। ক্যাম্পকে বলছি আমরা সব পারবো না, আপনি কথা বলুন, পুলিশের সঙ্গে কথা বলুন। আর সেই মমতার দলদাস পুলিশ, যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়ে, যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে তৃণমূলের, তাকে কেশপুরকে জেতাতেই হবে, না তার চাকরি থাকবে না। দেখুন, ওসব ন্যাকা কথা বলে তো গণতন্ত্র বাঁচানো যাবে না। উনি ন্যাকা কথা বলতে থাকুন, আর ওনার পুলিশ বাহিনী যে কাজ করছেন সেটা বাংলার মানুষ দেখছেন। দেখুন, ভোট মানুষ দেবে, আমি এখনো বিশ্বাস করি যে 7খানা বিধানসভা আমাদের ভোট মানুষ দেবে। আমাদের অর্ধেক নেতা তো এখন থানায় জেলে বসে আছে। তন্ময় ঘোষ জেলে বসে আছে, অজিত চৌধুরী জেলে বসে আছে, শিশির কুলবিকে কালকে থানায় বসিয়ে রেখেছিল, বলেছিল আপনাকে জেলে পুরবো, আপনি যদি কালকে এখন যদি আপনি মাঠে নামেন আপনাকে জেলে। আমাকে সেটা ফোন করছে যে আমি কি করবো, আমি কি জেলে থাকবো? নাহলে আমাকে আমি ভোট কাজ করতে দিলে আমাকে বলে জেলে ঢোকাবে। তাহলে বাড়িতে গিয়ে ঘুমোন, আর কি করবেন আপনি বাড়িতে গিয়ে ঘুমোন। আমাদের সবঙ্গের যিনি নেতা শিশির কুলবি, তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে বলছে যে এখন ভোটের হয়ে কাজ করলে আমাকে জেলে পুরবে। আমি কি তাহলে জেলে যাবো না? আমি বাড়িতে গিয়ে আপনি ঘুমান। আমি কি বলবো বলুন? একজন। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। मतदान के दिन झाड़ग्राम से क्षत-विक्षत शव मिला है। वेली टिकारी इलाके में मतदान के दिन सुबह मैदान से एक व्यक्ति का शव बरामद किया गया है। मृतक का नाम उत्तम महातो है। परिवार का दावा है कि पेशे से ड्राइवर रहे शख्स का राजनीति से कोई संबंध नहीं है।
शव के पास से खाली बोतल बरामद हुई है। पुलिस की प्रारंभिक धारणा है कि हत्या शराब पीने के बाद किसी बात पर विवाद के कारण हुई होगी। पुलिस मामले की जांच कर रही है। मुख्य निर्वाचन अधिकारी को भी इसकी रिपोर्ट दी गई है। কি করে জানলেন যে আজকে আসছে না ওকে ফোন পাচ্ছে এরকম কিছু ফোনে ব্যাপার? পাইনি। ফোনে পাননি, তখন আপনি কি করলেন? ওর শ্বশুর বাড়ি থেকে ফোন করছিল, বলছে এখানেও আসছে। আচ্ছা, তাহলে তখন আমরা খুঁজতে বেরোনি। হ্যাঁ। মানে কি করে এখানে না খুঁজলে গজসিংপুরে খুঁজতে যাওয়া উচিত ছিল, তাহলে এখানে খুঁজছিলেন? এখানে স্কুটি অনেকের মুখে শুনলাম যে স্কুটি দাঁড়িয়ে আছে। স্কুটিতে তো? আচ্ছা, আপনার ভাই এখানে ফ্যামিলি পত্র কোথায় থাকে? এই বাড়িতে আচ্ছা, এমনি আপনার ভাই লাস্ট কবে এসছে? বাটা দিনা তিনেক আগে। আচ্ছা, 4 দিন বলছিলেন, এখন 3 দিন। তা এখন আপনার ব্যাপারটা হচ্ছে যে এরকম কোনো ব্যাপার আছে যে কোনো পলিটিক্যাল পার্টি করে এরকম কোনো ব্যাপার আছে? না, এমনি কোনো পলিটিক্যাল কোনো অসুবিধা হতে পারে এরকম কোনো, এনাকে মেরেছে তার জন্য যা যা আমরা আইনত ব্যবস্থা নিয়ে নেবো, ওটা জানাবো না। এমনি পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল আছে এর মধ্যে? না, মানে কোনো পলিটিক্যাল রাইভেলারির জন্য এটা মেরেছে এরকম কিছু? সেটা বলতে পারবো না। মানে আপনার দাদা কোনো পলিটিক্যালি কোনো অ্যাক্টিভভাবে কারোর সঙ্গে করতো না, না। এই তো? আচ্ছা, এমনি আপনি এই আমাদের কাছে পুলিশের কাছে কি আবেদন দিতে চাইছেন? এটা তদন্ত হোক, আর কি বলবো। ঠিক আছে, নমস্কার, আপনার নাম কি? তড়িৎ কুমার মা, আচ্ছা, আপনার বাবার নাম? ছবিরাজ মা। আচ্ছা, এখানে এই যে এসছেন এখানে কি আছে এটাতে? এখানে দেখলাম হয়তো আমার ভাই পড়ে আছে, কী নাম ওনার? উত্তম মা। আচ্ছা, উনি কোথায় থাকেন? উনি গজাসিংহ ফ্যাক্টরিতে গাড়ি চালায়। আচ্ছা, আপনি কালকে উনি বাড়িতে এসেছিলেন? না না, বাড়িতে আছে। তাহলে উনি কি আপনাকে ফোন করে জানিয়েছিলেন যে উনি বাড়িতে আসছেন এরকম কিছু? না না। আচ্ছা, এমনি বেশিরভাগ সময়তে বাইরেই থাকে? হ্যাঁ। তাহলে লাস্ট কবে বাড়ি এসছে? আজ দিনা 5 হলো। দিনের 5 আগে বাড়ি এসেছিল? বাড়ি এসছে। মানে একদিন দুদিনের জন্য আসে না থাকে মোটামুটি? না, এখানে থাকেনি তো। ওই আচ্ছা, রাত্রে ও ছেলেপুলে বউ ফৌ? ও এখানে থাকে। বউ এখানে থাকে? ও ওখানে গাড়ি চালায়? ওখানে গাড়ি চালায়। আচ্ছা, এই কী করে কী হলো ঘটনা কিছু আপনি বলতে পারবেন? না, ওটা তো বলতে পারবো না। কিছু সন্দেহ হয়? মানে এটা আমি কি সন্দেহ করবো বলুন। ঠিক আছে, দাঁড়ান। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। हल्दिया में बीजेपी के उम्मीदवार अभिजीत गांगुली को देखकर कुछ लोगों ने चोर चोर के नारे लगाए। कई प्रदर्शनकारियों ने बीजेपी उम्मीदवार अभिजीत गांगुली के आसपास नारे लगाते नजर आए। प्रदर्शनकारियों का आरोप है कि अभिजीत गांगुली कई लोगों की नौकरियां खा गए हैं। अभिजीत गांगुली जैसे ही हल्दिया के एक बूथ पर पहुंचे, कई लोगों ने उनका विरोध करना शुरू कर दिया। बाद में चोर चोर के नारे लगाए गए। हालांकि अभिजीत गांगुली के सुरक्षाकर्मी उन्हें वहां से निकालने में कामयाब रहे। वहीं बीजेपी सूत्रों के मुताबिक प्रदर्शनकारियों कोई और नहीं बल्कि सत्ताधारी पार्टी तृणमूल के नेता और समर्थक थे। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে এখানে কিন্তু ব্যাপক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর 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 চোর। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি চোর, বিজেপি চোর। বিজেপি কোনো কাজ করেনি মানুষের জন্য, ঠিক আছে? ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। जामुरिया ब्लॉक के कांग्रेस कार्यालय गांधी भवन में विद्रोही कवि काजी नजरुल इस्लाम की 125वीं जन्म जयंती पालन कर श्रद्धांजलि अर्पित की गई। इस अवसर पर पश्चिम बंगाल प्रदेश कांग्रेस कमेटी के सदस्य विश्वनाथ यादव ने कवि की बहुआयामी व्यक्तित्व पर प्रकाश डालते हुए कहा कि वे एक सिने कलाकार के साथ साथ फौजी भी रह चुके हैं। राजनीति उनका प्रिय विषय रहा है। वे आंसू कवि थे। त्वरित किसी भी विषय पर कविता लिखना उनका बाएं हाथ का खेल था। वे एक अच्छे कहानीकार के साथ साथ साहित्य अनुवाद भी किए हैं। कवि के जीवन में संगीत कला का बहुत ही सुंदर समागम था। वे हिंदी, पारसी, अरबी भाषा के जानकार थे। सन 1960 में भारत सरकार ने कवि नजरुल इस्लाम को पद्म भूषण से पुरस्कार से सम्मानित किया था। इस अवसर पर उपस्थित थे कांग्रेस नेता वकील अंसारी एवं अन्य। जामुरिया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। बांकुड़ा लोकसभा के तृणमूल प्रत्याशी अरूप चक्रवर्ती ने बूथ में घुसकर मतदान कर्मियों को डांट लगाई क्योंकि ईवीएम टेढ़ा और ऊंचा करके रखी हुई थी। अरूप चक्रवर्ती बांकुड़ा के बूथ नंबर 72 और 73 पर गए थे। उन्होंने दावा किया कि 2 बूथों में से एक में ईवीएम के शीर्ष को इस तरह से ऊपर उठाया गया था कि ईवीएम पर नंबर 1 पर रहे अरूप चक्रवर्ती का नाम नहीं दिखा जा सके। एक अन्य बूथ पर ईवीएम को इस तरह टेढ़ा रखा गया कि नंबर 1 का बटन नजर नहीं आ रहा है। ईवीएम की ऐसी स्थिति देखकर अरूप चक्रवर्ती को काफी गुस्सा आया। इसके बाद अरूप चक्रवर्ती ने उन दोनों बूथों के प्रभारी पीठासीन पदाधिकारियों को कड़ी फटकार लगाई। পাবলিক ভোট দিতে পায় 2 নম্বর করে চেষ্টা করছে কারা হচ্ছে কারা আমরা নির্বাচন কমিশন যেরকম নিরপেক্ষ করছে আমরা তো লাইক করে এই সেকেন্ড এতে করতে হবে বুঝে গেল ভোট দিন সাকসেস আপনি কোন আইনাই ভালো করুন আইনাই দেখে কোথায় মারি আমরা মারি কোথায় কি নাম আপনার সাইন আপ করতো এই ওই রেকর্ড করে রেখেছিল কি নাম প্রেস পার্টির জন্য এসব বন্ধ করুন সরকারি চাকরি করতে এসছে বাড়ি কোথায় কোথায় হ্যাঁ কি নাম কবির মন্ডল কোথায় চাকরি করেন কোন লক্ষণ মানুষকে ভোট দিতে দিতে হবে
করে ভোট করে লজ্জা করে আমাদের টাকা কি জন্য এসছে বেড়াতে কি জন্য এসছে এখানে কি জন্য বেড়াতে হচ্ছে আজকে ঢুকে 73 নম্বর বুথে কি দেখলেন আপনি? ইভিএমটা বেঁকা করে রেখেছে যাতে 1 নাম্বারটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গায় দেখুন উঁচু উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, উপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা 1-এ না পড়ে 2-এ বা 3-এ পড়ে যায়। মানে এটা কি উনি প্রিজাইডিং অফিসার? আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি, হু গিভ ইউ ইনস্ট্রাকশন, এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধবী করবেন না। কমিশনকে কি কমপ্লেইন করছেন আপনারা? অবভিয়াসলি করবো। আমি তো এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে 1 নম্বরে ভোটটা না ছুঁতে পারে, দূরে রাখো, বেঁকিয়ে রাখো, এইসব কায়দা আছে, বুঝলেন? দুটো দেখলাম, দুটোতেই তাই, একটা বেঁকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিজাইডিং অফিসার কি বলবো? বান্ধবর ওগুলো ভুলে গেছে, দেখিনি, তাহলে বেড়াতে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। वोट डालने के बाद वोटिंग कक्ष में एक वृद्ध महिला को वोट डालने में मदद कर रहे एक व्यक्ति को केंद्रीय बलों ने बुरी तरह पीटा। घटना विष्णुपुर लोकसभा अंतर्गत कोतुलपुर थाना अंतर्गत परमानंद प्राथमिक विद्यालय के बूथ संख्या 264 पर घटी। प्रभावित व्यक्ति का नाम मानिक पठान है। मानिक पठान ने कहा कि वोटिंग कक्ष में अपर्याप्त रोशनी के कारण एक बुजुर्ग मतदाता को मतदान करने में कठिनाई हो रही थी, इसलिए वोट डालने के बाद वह मतदान कर्मियों के अनुरोध पर वृद्ध महिला की मदद करने के लिए मतदान कक्ष में प्रवेश कर गए और फिर केंद्रीय बलों ने उनके साथ जमकर दुर्व्यवहार कर उन्हें बूथ से बाहर निकाल दिया। उनका आरोप है कि उनके साथ मारपीट भी की गई है। यहाँ के टीएमसी नेता और स्थानीय लोगों का आरोप है कि केंद्रीय सुरक्षा बल लोगों को भाजपा के समर्थन में मतदान करने के लिए मजबूर कर रही है और मुसलमान मतदाताओं को निष्पक्ष मतदान करने से रोकने की कोशिश की जा रही है। মারা বললো কেন্দ্রবাহিনী পুলিশ। কেন? এক মহিলা সে ভোট দিতে গেছিল, আমার সামনে তার লাইন, সে এবার ভোট দিতে গেছে, তার কাগজটা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় ঢুকাবো। এবার পাশের সব পোলিংয়ে যারা হেড আছে তারা দেখাচ্ছে, সে কিন্তু পারেনি। এবার তারপরে ওরা কী করলো, আমাকে ভোট দিতে পাঠালো, আমার ভোটটা আমি দিয়ে তারপর ওর ভোটটা ওকে দিতে পাঠাচ্ছিল আমাকে। কে পাঠাচ্ছিল? পোলিংয়ের যে হেড। কে তোমার কেন মারলো? ওই জন্য মারলো? ওই জন্য এবার কেন্দ্রীয় বাহিনী পুলিশ দেখলো যে লড়কা দুটো ভোট দিচ্ছে, এবার আমাকে কলারে ধরে টেনে টেনে মাদার চোদ বলে দিয়ে মারলো। কোথায় কোথায় মেরেছে? এই যে হাতগুলোতে, আর এই পায়ে, আর পাছাতে। আবার ছুটতে বললো, ছুটতে যেমনি ছুটে যাচ্ছি আবার 2 হাতে করে মারছে। কে মারছে? ওই কেন্দ্রীয় বাহিনী পুলিশ। কেন মারছে? কেন তোমাকে মারছে? ওই যে ভোট, ওই মেয়েটার ভোটটা ও পারেনি, আমি তাকে দেখে দিতে গেছি, মানে ভোট দিতে গেছি। তুমি কি ভোটটা দিয়েছিলে? যাচ্ছিলেন, আমরা তখন ওই বুথের মধ্যে অন্ধকার ছিল। আমি সেই সময় উপস্থিত একটা যে পিজিটিং অফিসার ছিলেন, উনি বললেন একটা লাইটের ব্যবস্থা করে দেন। আমি লাইটের ব্যবস্থা করে দিয়ে দেখলাম যে ওনাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে জামাই কলার ধরে টেনে নিয়ে এসে বুথের ভিতর থেকে ওনাকে মারধর করছে। আর জিজ্ঞাসা করতে ওনাকে বলছে কেন মারধর করলে, ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছে একটা অন্ধ মহিলা, সে চোখে দেখতে পায়নি, আলো কম ছিল সেই সময়। তো আমাকে বললো তাহলে তুমি ওই মহিলাটাকে একটু দেখিয়ে দিয়ে চলেছো, যেটা ভোট দিবে সেটাকে দেখিয়ে দিয়ে তুমি চলে আসবে। ও দেখাতে গেছে, আর ওই অবস্থায় কেন্দ্র বাহিনীর টহলদারি পুলিশদার ওনার গলার জামার কলার ধরে নিয়ে এসে ওনাকে বেধড়ক মারধর করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বুথটা হচ্ছে আপনার 65 নম্বর বুথ, পরমানন্দপুর 200। কারা মারলো? কারা মারলো? কেন্দ্র বাহিনী টহলদারি পুলিশদার 264 নম্বর। কোথায় আঘাত লেগেছে? তার পায়ে লেগেছে, হাতে লেগেছে এবং পাছাতে লেগেছে।
আপনার নাম? আমার নাম ইমান আলী মিদ্দা। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। पश्चिम बंगाल में लोकसभा चुनाव के छठे चरण के तहत पश्चिम बंगाल के 8 क्षेत्र में शनिवार के सुबह 11 बजे तक 36.88% मतदान हुआ। तमलोक, कांथी, घाटाल, झाड़ग्राम, मेदिनीपुर, पुरुलिया, बांकुड़ा और विष्णुपुर निर्वाचन क्षेत्रों में मतदान सुबह 7 बजे शुरू हुआ, जो कि शाम के 6 बजे तक जारी रहेगा। इस बीच बंगाल में चुनाव के दौरान हिंसा जारी है। पूर्वी मिदनापुर जिले के महिषा दल में एक स्थानीय तृणमूल कांग्रेस नेता की चुनावी हिंसा में झड़प के दौरान मौत हो गई है। वहीं एक टीएमसी कार्यकर्ता गंभीर रूप से घायल हो गया है। पटाशपुर के मतदाताओं को वोट देने जाने से रोका गया। तृणमूल पर बीजेपी कार्यकर्ताओं को धमकाने और पीटने का आरोप है। 2 मतदाताओं की पिटाई कर दी गई है। आरोप है कि पटाशपुर ब्लॉक नंबर 1 के नैपुर ग्राम पंचायत के चांदपुर बूथ नंबर 15 पर बीजेपी कार्यकर्ताओं को वोट देने जाने से रोका जा रहा है। आरोप है कि तृणमूल आश्रय प्राप्त बदमाश घर घर आकर धमकी देने के साथ साथ मारपीट भी कर रहे हैं। भाजपा कार्यकर्ता डर के कारण अपने घरों से नहीं निकल पा रहे हैं। आरोप है कि उन्हें वोट देने से रोका जा रहा है। यहां तक कि एक विकलांग बीजेपी समर्थक को भी कथित तौर पर धमकी दी गई है। ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। কারা করছে কারা? টিএমসি পার্টি। কেন, কি বলছে তারা? ও হচ্ছে আমরা বিজেপি করি বলে, এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে, প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, 3 আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন কি আতঙ্কে আছেন? এখন আমরা আতঙ্কে আছি। আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, আমি এমএসডব্লিউ করেছি, আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না, প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি, সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে। আজকে আপনি ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছিলাম, এই তো ভাইকে মেরে এই হালত করেছে। এখন আমাকে ভোট দিয়ে এসেছি, ভোট দিয়ে আসছি, আমাকে থ্রেট করছে রাতে তোদের চিতা জ্বলবে, আমাকে অশ্লীল গালাগালি, ভাই আমি সেটা মুখে আনতে পারছি না। নাম জানেন? হ্যাঁ, দিলীপ প্রধান, নন্দদুলাল দাস, ঝাপু মহাপাত্র, বাসুদেব দাস, ওসে ভোম্বলের নাম কি, সঞ্জয় পাল। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে, আমি কোনো ঝামেলা চাইছি না। আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা। আমি কোনো গন্ডগোলে চাইছি না। নাম গৌরহরি পাত্র। কারা মারধর করলো আপনাকে? টিএমসি পার্টির লোক। কেন মারধর করলো কেন? আমাকে ভোট দিতে দেবে না। তারপরে কি ঘটলো? আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি। আমাকে যাওয়ার সময় পিছন থেকে 5-6 জন ধাওয়া করে। আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই। সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন, তিনি আর গেট খুলেননি, আমি গেটের বাইরে আছি। ওনারা 5-6 জন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায়, দিয়ে সেখানে আমাকে মারধর করে। তারপরে নিয়ে গেছিলো গ্রামের ভিতরে, ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব, আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না, তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেবো। কোন দল করেন আপনারা? আমি বিজেপি দল করি। বিজেপি করার জন্যই কি আপনারা? হ্যাঁ, আমি বিজেপি। বিশ্বজিৎ পাত্র। কি ঘটনা ঘটেছে আজকে? আজকে সকালে আমাদের পোলিং এজেন্টকে নিয়ে গেছিলাম 5টার দিকে, ঠিক আছে। তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে, সেখানে শ্মশানকালী মন্দিরের পূজা হয়। তো সেখানে 10-12 জন ছিল। তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং এজেন্টকে আটকায়। তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোটো ছেলে শঙ্কর দাস, ডাক নাম কেবল, তারপর রতি দাসের বড় ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ, 3 জন মিলে আক্রমণ। কারা আক্রমণ চালিয়েছে? এই যে বললাম শঙ্কর দাস। কোন দলে? আমরা। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। आज चुरुलिया में काजी नजरुल इस्लाम के 125वीं जन्म दिवस मनाया गया। आज ही प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी 5 दिवसीय नजरुल इस्लाम मेले का आयोजन प्रभात फेरी के साथ आरंभ किया गया। এবারে মেলা এবারে আপনারা কি আয়োজন করেছেন, এবারে কততম মেলা এবং কীভাবে আয়োজন করেছেন? এটা মেলা 44তম আর কবির জন্মের 125তম বার্ষিকী পালন হচ্ছে। সুতরাং এবারে একটু বড় করেই আমরা আয়োজন করেছি। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও নজরুল সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে, কাজী নজরুল ভারতের প্রাণ, বিশ্বের প্রাণ, মহাপুরুষ, ওনার জন্য আমরা বেঁচে পেয়েছি। সুতরাং কোনো প্রতিবন্ধকতাই ওনার আশীর্বাদে প্রতিবন্ধকতা নয়, তা উৎসব হতে পারে। আজকে প্রভাত ফেরি দিয়ে শুরু হলো। চুরুলিয়ার গ্রাম কবির স্পর্শে, এই মহাত্মার স্পর্শে ধন্য হয়েছিল। সেই চুরুলিয়া গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা এবং সমস্ত চুরুলিয়াবাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে, তাদের সমস্ত চেতনা জুড়ে নজরুল থাকার যে আশীর্বাদ, সেটাকেই আমরা হয়তো কাজী নজরুল নিজেই আমার হাত দিয়ে বহন করে নিয়ে এলেন। এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে। কবিতার অনুষ্ঠান হবে 10:30 থেকে মূল মঞ্চে এবং বিকেলবেলা 6টার সময় মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই মূল উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের জেলাশাসক পশ্চিম বর্ধমান এবং উনি বলবেন যে আমাদের এই চুরুলিয়াকে নিয়ে সরকারের কী উদ্যোগ আছে, কী পরিকল্পনা আছে এবং কোন পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে, সেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সরকারের যৌথ উদ্যোগে এটা হতে চলেছে। তার সাথে আসবেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের কর্মাধ্যক্ষ এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল। এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে বারোবানি স্টেশন, সেই বারোবানি স্টেশনে রেলওয়ে দপ্তর থেকে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা। প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে। আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ইস্টার্ন রেলওয়েকে দেবো এবং ইস্টার্ন রেল সেটা করবেন এবং বিকেলবেলা সেই সম্বন্ধে উনি বলবেন। তারপরে অনুষ্ঠান চলতে থাকবে। তার মধ্যে রয়েছে जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। मेदिनीपुर के निवर्तमान सांसद दिलीप घोष ने खड़गपुर शहर के शीर्षस्थ स्टेडियम के बूथ नंबर 263 पर अपने मताधिकार का प्रयोग किया। इसके बाद पत्रकारों से बात करते हुए उन्होंने कहा कि आप किसी को वोट करने से नहीं रोक सकते हैं। उन्होंने वर्तमान में मुझे रोकने की कोशिश की लेकिन वह नहीं रोक सके। तृणमूल हताश है और हमारे उम्मीदवार को रोकने की कोशिश कर रहे हैं। उन्होंने कहा कि इस चरण में हो रहे 8 सीटों में से 8 सीटें हम ही जीतेंगे। প্রবলেম না হোক। কত বড় আই কার্ড দিয়েছে তোমাদেরকে? সকাল থেকে আপনাদের দুই প্রার্থী, একদিকে হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা, যেইখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, কি বলবেন? শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না।
বর্ধমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে। এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। টিএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে, আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে। এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করা, আর কিছু না। ভোট হচ্ছে এবং পুরো হবে। কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ, গণ্ডগোল হয়। গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে 90,000 লিড নেওয়া হয়েছিল। এবারে সেটা হবে না, যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে। আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে। আমার কাছে খবর এসছে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে, আমি ওদেরকে খবর পাঠিয়েছি। চিত্রটা তো প্রায় এক, মানে ভারতী ঘোষের সময় যা ছিল হিরণের সময় তাই হচ্ছে। না, ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না। কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম, ভোট করেছিলাম। এবারে আরও পিসফুল ভোট হবে। কিছু গুন্ডা বদমাশ আছে, তারা গণ্ডগোল করার চেষ্টা করে, কিন্তু মানুষ ভোট দেবে। হিরণ বলেছেন 280টা বুথের মধ্যে 180টাতে এজেন্ট বসতে দেওয়া হয়নি কেশপুরে। ওখানে থাকে উত্তেজনাপ্রবণ কিছু জায়গা, সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না, ভাগিয়ে দেওয়া হয়, ভয় দেখানো হয়। কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন, তাকে তো আটকাতে পারবে না কেউ। দাদা, বারবার এই সিআরপিএফ এর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় বাহিনীদের উপরে মেজাজ হারিয়ে যাচ্ছে না, দেখুন, আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না। এই যে আজকে 9টা সিটে ভোট হচ্ছে, 9টা সিটে আমরা জিতব, সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা, সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে। সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে, কিন্তু সবাই ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। दिवंगत पत्रकार हर्षदेव मुखर्जी की याद में आज आसनसोल प्रेस क्लब में एक श्रद्धांजलि सभा का आयोजन किया गया। इस श्रद्धांजलि सभा में इस क्षेत्र के तमाम वरिष्ठ पत्रकार हर्षदेव मुखर्जी की पत्नी और उनकी बेटी उपस्थित हुई। इस मौके पर उनकी बेटी ने बताया कि उनके लिए उनके पिता का जाना एक व्यक्तिगत क्षति है, लेकिन आज एक बेटी के तौर पर उनको ये जानकर बहुत गौरव की अनुभूति हो रही है कि उनके पिता इतने लोगों के करीब हैं और इतने लोगों को उनके पिता के जाने का इतना गहरा दुख हुआ है। ये जानकर एक संतान के लिए बेहद गौरव की बात है। उनके पिता ने अपने जीवन में अपने कार्य से वो जगह हासिल की है कि लोग उनके जाने के बाद भी उन्हें याद करते हैं। वही आसनसोल प्रेस क्लब के असिस्टेंट सेक्रेटरी गौर शर्मा ने बताया कि हर्षदेव मुखर्जी की याद में आज एक श्रद्धांजलि सभा का आयोजन किया गया। यहाँ पर शहर के विशिष्ट पत्रकार, लेखक, साहित्यकार उपस्थित थे। यहाँ पर उनके जीवन और कार्य को लेकर चर्चा हुई और ये फैसला किया गया कि आने वाले समय में हर्षदेव मुखर्जी द्वारा लिखी गई रचनाओं को संकलित कर एक किताब निकाला जाएगा। বাবার সম্পর্কে কি বলবেন, কি জানেন? বাবার সম্পর্কে তো সবাই তো কবি, সাংবাদিক, নাট্যকার, প্রবন্ধকার, গল্পকার, এগুলো সবাই জানে। আর বাবা তো যেরকম সবার কাছে, মেয়েদের কাছে বাবা যেরকম হয়, আমার বাবাও আমার কাছে সেরকমই ছিল। তার থেকে মনে হয় আমার নিজের যেন মনে হয় অনেকটা বেশি ছিল, কারণ সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পেরেছি। যা জানতে চাইতাম সব বাবাই, সবসময় বাবা আমাকে জানিয়েছে। মানে আমার কাছে বাবা এরকমই, যেমন একটা সেই বই পড়ে মানুষ যেমন বইয়ের পাতা খুলে খুলে যায়, সেরকমভাবে বাবা আমাকে সব কিছু জানাতো। এবং বাবা এত গল্প করতে করতে সব কিছু বলতো, যেটা মানে সবসময় মনের মধ্যে সবসময় সেগুলো থেকে যেত। মানে কোনো সময় কোনো পড়া বুঝতেছি, বাবা বলতো যে কোনো ব্যাপার না, তুই আমার কাছে এবার বই নিয়ে পরীক্ষা হতো, বাবা সব বুঝিয়ে দিত। আর সব বিষয়ে সবসময় সবার ভালোটা দেখতে বলতো। আমি তো বাবাকে যে হারানোর পর কি লাগছে মনে, সেটা আমি তো বলে বোঝাতে পারবো না। কিন্তু এই আসানসোলের বিভিন্ন জায়গায় বাবা যে আমার মনের কাছে তো বাবা থাকবেই, বাবা যে সবার কাছে যেভাবে আছে, আমি যে প্রত্যেক দিন বিগত কয়েকদিন ধরেই
এই সবাই স্মরণ সভা করছে, বাবাকে স্মরণ করছে, তাতে যে সবাই যে বাবাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার কাছে তো আমার বাবা শ্রদ্ধার অনেক প্রিয়, সেটা বলার কিছুই থাকে না। কিন্তু এত মানুষের কাছে যে বাবার ভালোবাসা আছে, সবাই বাবাকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা যে আমার কাছে অনেক বড় পাওয়া মেয়ে হিসেবে। স্বাগতা ভট্টাচার্য। আজকে কি অনুষ্ঠান ছিল? আজকে ছিল আমাদের প্রয়াত সাংবাদিক কবি প্রবন্ধকার হর্ষদেব মুখোপাধ্যায়ের স্মরণসভা আমাদের আসানসোল প্রেস ক্লাব থেকে আমরা এখানে আয়োজন করেছিলাম। আমাদের মোটামুটি বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গানের সবাই এখানে উপস্থিত ছিলেন, সবাইকে স্মরণ করেছেন। ওনার পরিবারের লোকজন এসছেন, ওনার স্ত্রী এসছেন, ওনার মেয়ে এসছেন এখানে। মোটামুটি সবাই আমরা হর্ষদাকে আমরা স্মরণ করেছি। আগামী দিনে হর্ষদার যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি কোনো বই টই যদি প্রকাশ করা যায়, ওনার লেখাগুলো যেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো নিয়ে যদি একটা বই টই করা যায়, সেই প্রস্তাবটা এখান থেকে উঠেছে। আপনার নাম পরিচয়? আমার নাম গৌর শর্মা, আসানসোল প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। धर्मराज पूजा के अवसर पर स्माइल इलाके में धूमधाम से पूजा का आयोजन किया गया। इस मौके पर पूजा आयोजन से जुड़े कमेटी के सदस्यों ने लोगों को ठंडा पानी पिलाया। इस बारे में जानकारी देते हुए पूजा कमेटी से जुड़े एक सदस्य विक्रम ने बताया कि यहाँ पर धर्मराज पूजा का आयोजन किया गया है। 2 दिवसीय पूजा के आयोजन को लेकर यहाँ के लोगों में काफ़ी उत्साह है। पूजा कमेटी द्वारा राहगीरों को पानी पिलाया जा रहा है। आज बाबा के विशेष भक्तों द्वारा अपने शरीर पर नुकीले हथियार गोदे गए। কালকে আমাদের ধর্মরাজ বাবার পুজো গেছে, সেই উপলক্ষে আমাদের বাবার ভক্তরা সব পান করছে সব। সেই ভক্তদের উদ্দেশ্যে আমরা এই ছোট নিবেদন শরবত বিতরণে আমরা অনুষ্ঠান করেছি, দুপুর থেকে করছি, এখনো চলছে, এখনো ভক্তরা আসছে। প্রায় এখানে 1500-র মতো আমরা অলরেডি জল খাইয়ে ফেলেছি, আরো গ্লাস আসছে। ধর্মরাজ পুজো, এটা ইসমাইলে ধর্মরাজ পুজো। কদিন চলে? 2 দিন চলবে। কালকে শুরু হয়েছে, আজকে চলবে। আজকে ভক্তরা বাবাকে উৎসর্গ করে বান খুলছে, শরীরের মধ্যে ত্রিশূল বার করে বাবাকে উৎসর্গ করছে। আমার নাম বিক্রম। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। रानीगंज थाना अंतर्गत पंजाबी मोड़ चौकी क्षेत्र के कनुस्तुड़िया कोलियारी नंबर 3 खदान मुहाने के समीप स्थित अशोक इंजीनियरिंग वर्क्स नामक एक निर्माण कार्य के तहत कुआं काटने के दौरान जहरीली गैस के चपेट में 2 युवकों की मौत हो गई। मिली जानकारी के अनुसार रानीगंज के रामबागन कोड़ापाड़ा के ही वार्ड नंबर 34 के निवासी 2 युवक रतन कोड़ा और गोपी कोड़ा उम्र लगभग 25 और 26 वर्षीय की है। अन्य दिनों की तरह एक पुराने कुएं को काट रहे थे, पर कुएं के अंदर जहरीली गैस के दबाव के कारण कुएं के अंदर वो दोनों फंस गए।
वही इसकी खबर रानीगंज पुलिस प्रशासन और अग्निशमन विभाग को दी गई। दोनों विभाग के लोग तुरंत मौके पर पहुंचकर बचाव कार्य में जुट गए। सबसे पहले एक लालटेन को कुएं में उतारा गया था, पर लालटेन की रोशनी दोनों बार बुझ गई। ये माना गया कि वहां बड़ी मात्रा में जहरीली गैस मौजूद है। पुलिस की निगरानी में अग्निशमन विभाग के कर्मचारियों ने मामले को देखा। ईसीएल अधिकारियों से बात की गई और सक्रिय रूप से बचाव अभियान शुरू किया गया। ईसीएल के रेस्क्यू टीम क्रेन बचाव कार्य में जुट गई। लगभग 2 घंटे के पश्चात के बाद दोनों के शव को बाहर निकाला गया। इसके बाद दमकल की एक गाड़ी बचाव कार्य के लिए मौके पर पहुंची। वहीं रानीगंज के वार्ड नंबर 34 के पार्षद ज्योति सिंह भी वहां पहुंचे। कुछ देर बाद ईसीएल के सीतारामपुर तथा केंदा की रेस्क्यू टीम पहुंची और दोनों के शवों को बाहर निकाला। वहीं पंजाबी मोड़ पुलिस द्वारा शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेजा गया। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। এই মুহূর্তে সবথেকে যে ঘটনাটি সামনে আসছে শিল্পাঞ্চল থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমরা কুনুস্তরিয়া এরিয়ার 3 নম্বর পিঠের ঠিক সামনে, যেখানে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বলে এক কম্পাউন্ড রয়েছে। সেই কম্পাউন্ডে আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে কুয়ো কাটতে যে ভেতরে এখন দুজন কুয়া কাটার কর্মী তারা ভেতরে ফেসে আছে। আপনারা দেখছেন উদ্ধার কার্যের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে তৎপর হয়ে খবর শুনতে ঘটনাস্থলে তৎপর হয়ে এখানে আসে এবং উপস্থিত রয়েছে রেস্কিউ টিম। আপনাদেরকে সরাসরি আমাদের পিপিটিভি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি সেই দৃশ্য। এখানে দেখছেন সেই কুয়ো কাটার কাজ চলছিল। এখন কত 70 থেকে 80 এখানে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি 70 থেকে 80 ফুট গহ্বরে উৎপত্তি হচ্ছে মিথেন গ্যাসের এবং মিথেন গ্যাসের কারণেই এখনও 2জন কিন্তু কুয়া কাটা কর্মী ভেতরে ফেসে আছে, এমনটাই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারছি। আপনারা দেখুন উদ্ধার কার্যের যে টিম এসছে, মাইন্স রেস্কিউ স্টেশন ইসিএলের যে টিম এসছে, সেই টিমের এখানে তৎপর হয়ে তাদেরকে উদ্ধার কার্যের জন্য লেগে পড়েছে। সেই দৃশ্য আপনারা দেখছেন। স্থানীয়রা এই জায়গায় ভিড় করে রয়েছে। প্রতিটা মানুষ ভীত এবং সন্তুষ্ট। যে গহ্বরে যত ভেতরের গহ্বরে ওখানে ওরা আছে, তারা কি অবস্থায় আছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। উদ্ধার কার্যের পরই টোটাল এই ব্যবস্থা কি হচ্ছে এবং কতক্ষণের মধ্যে উদ্ধার কার্য হতে পারে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমাদের পিপিটিভি ক্যামেরার মাধ্যমে দেখাবো। এবং এক্সকোড হাইডা এখানেও একটা বড় গাড়ি রয়েছে। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই এখন উদ্ধার কার্য শুরু হয়ে গেছে। সেই দৃশ্য আপনারা দেখছেন সরাসরি আমাদের পিপিটিভি ক্যামেরার মাধ্যমে। আসুন স্থানীয়রা কি জানাচ্ছে আমরা দেখে নিই তাদের সাথে কথা বলে। তো অনেকক্ষণ হয়ে গেল ওরা উঠেনি, তো অন্যরকম লাগছে। ইসিএল এর টিম এসছে, রেস্কিউ টিম এসছে, এখানে দমকলের টিম এসছে, পুলিশ এসছে। এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয়ে যাবে। এখন কি চলছে? সার্ভে টিম নামবে অক্সিজেন নিয়ে। মনে হচ্ছে ভিতরে কোনো গ্যাস লেগেছে। বাঁচাও চলছে? হ্যাঁ, এখনো পর্যন্ত চেষ্টা চলছে ওদিকে উঠানোর। কোথাকার বাড়ি হচ্ছে আপনার এইখানে রামবাগান। আপনার কি নাম? রাজু মুখার্জি। ও ওকে উঠাতে গেল, ও বেশ হয়ে গেল। আমরা বুঝে গেলাম হ্যাঁ স্যার ওখানে গ্যাস হয়েছে। তা আমরা বললাম কাউকে নামা চলবে না, হড়বড়ে পুলিশে ওখানে জানালাম। জানার পরে ওই ছেলে থেকে সবাইকে ডাকলাম। বাস এটাই। কোথায় বাড়ি ওদের কি না? যখন থেকে ফায়ার ব্রিগেডার এসে কিছু কাজ করছে না। কি নাম ওদের? রতন কোড়া, একটা মোটু কোড়া, গোপী কোড়া। কত বয়স হবে দুজনে? 26-27 দুজন করে। কতদিন ধরে কুয়োটা কাটছিল তোমরা? বেশি দিন হয় না, মোটামুটি 15 দিন হবে। তো তার আগে তো কখনো এরকম হয়নি? প্রথম নতুন পুরনো কুয়া। পুরনো কুয়া। कुछ लोग माइंस में पोस्टेड हैं और कुछ लोग रेस्क्यू स्टेशन से आए हैं। तो हम लोग को जब खबर मिला कि ये एक इंडस्ट्रियल कुआं है, एक ज़मीन में कुआं खोदा जा रहा था जिसमें 2 लोग फंसे हुए हैं, तो हम लोग यहाँ पे आके चेक किए। तो चेक करने के बाद पता चला, सेफ्टी लैम्प पहले हम लोग अंदर डाले तो सेफ्टी लैम्प बुझ गया। तो इससे पता चला कि ऑक्सीजन का कमी है नीचे। तो हम लोग बिना कोई अपरेटस पहने रेस्क्यू करने नहीं जा सकते हैं। उसके बाद हम लोग अपरेटस पहने और मल्टी गैस डिटेक्टर एक होता है जिससे हम लोग अलग अलग तरह का गैस डिटेक्ट करते हैं। तो मल्टी गैस डिटेक्टर में पता चला कि ऑक्सीजन का परसेंटेज बहुत कम है, -1.5% के आसपास में ऑक्सीजन था। तो ये हम लोग का नॉर्मल कंडीशन नहीं था रेस्क्यू करने का। सर जी, कौन गैस का चपेट में मतलब ये घटना घटा है? कोई गैस का चपेट में नहीं, ऑक्सीजन का डेफिशिएंसी में, ऑक्सीजन की कमी के कारण डेथ हुआ है। तो फिर पहले हम लोग क्योंकि बहुत ही कम जगह था, तो पहले एक हम लोग का रेस्क्यू ट्रेन नीचे उतर के फिर वो एक जो
आदमी था उसको सेफ्टी बेल्ट के साथ बांध के ऊपर लिफ्ट किया। फिर दूसरा रेस्क्यू ट्रेन को हम लोग नीचे भेजे और वो जाके दूसरा आदमी को लिफ्ट करके नीचे लेके आए। वो आप लोग कवर किए ही हैं। हम अभिषेक कुमार है, मैं सेफ्टी ऑफिसर हूँ बांसरा कोलियरी से। हम लोग आए हैं माइंस रेस्क्यू स्टेशन कृष्ण केशव राय, इंस्ट्रक्टर हमारे सीतारामपुर। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। वृद्धा मां की हत्या में पुलिस जांच पड़ताल करते हुए कल रात को बेटा और बहू को गिरफ्तार किया। आज सुबह अदालत में पेश की गई। इन लोगों पर 325/326/302 आईपीसी की धारा लगाई गई है। सुनवाई के दौरान न्यायाधीश ने 7 दिन का रिमांड पर पुलिस को सौंप दिया। जानकारी के मुताबिक वृद्धा 75 वर्षीय गुलाबी देवी अपने बेटे राजेंद्र शाह, बहू उमा देवी और पोता के साथ बेनाचट्टी के धुनरा प्लॉट के सत्यजीत पल्ली में रहती थी। कई दिन पहले वृद्धा मां को घर में खून से लथपथ पाया गया था। इस घटना में वृद्धा की बेटी ने दुर्गापुर थाना में शिकायत दर्ज करवाई थी। हत्या के बाद से ही पुलिस ने घटना की जांच पड़ताल कर रही थी। घटना के दिन राजेंद्र साव काम पर गया हुआ था। शाम को जब घर में आकर देखा तो बाथरूम में खून से लथपथ पड़ी हुई थी। उसके बाद अपने पड़ोसियों को जानकारी दी। पड़ोसियों ने ही पुलिस को सूचना दी। उसके बाद पुलिस जांच में उतरी थी। पोस्टमार्टम रिपोर्ट में पता चला था कि सिर पर प्रहार किया गया है। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। दुष्कर्म करने के मामले में एक युवक को जयदेव बस्ती इलाके से गिरफ्तार कर अदालत में पेश किया गया। आरोपी छोटू पासवान इस्पात नगरी के बी जोन इलाके के जयदेव बस्ती का रहने वाला है। छोटू पासवान पर विवाह का प्रलोभन देकर 2 साल सहवास कर विवाह नहीं करने पर लड़की ने बी जोन फाड़ी में शिकायत दर्ज करवाई थी। इसके बाद पुलिस ने आरोपी को कल गिरफ्तार कर अदालत में पेश किया। सुनवाई के दौरान न्यायाधीश ने 4 दिन का रिमांड पर पुलिस को सौंप दिया है।
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। पश्चिम बंगाल के डेबरा में एक महिला से छेड़छाड़ का मामला सामने आया है। इस सिलसिले में एक जवान को हिरासत में लिया गया है, उसके हथियार छीन लिए गए। पीड़िता ने बताया सिपाही पानी पीने के बहाने गृहिणी के घर गया और पानी पीने के बाद उसने गृहिणी के सीने में पानी की बोतल भर दी। इस घटना से स्थानीय लोग आक्रोशित हो गए। उन्होंने तत्काल इस बारे में पुलिस को सूचित किया। खबर मिलते ही डेबरा थाने की पुलिस मौके पर आई और जवान को हिरासत में लेकर उसके आला कमान को सौंप दिया। सूत्रों के मुताबिक जवान का सर्विस रिवॉल्वर उससे ले लिया गया है। दूसरी ओर तृणमूल उम्मीदवार देव ने इस बारे में अपनी प्रतिक्रिया दी है। প্রথম আমি জামা প্যান্ট কেচে দিয়ে মিলতে গেছিলাম, সেখানে তার আছে আমাদের। কোনখানে ওটা? ওই যে বেড়ার এই পাশে স্কুল? স্কুলে না, স্কুলের ভিতরে যাইনি, বেড়ার এই পাশে তারটা আছে। মানে যেখানে ভোট হচ্ছে তার পিছনে? এই যে সাইডে জমিনের ধারে। আচ্ছা। ওখানে মিলতে গেছিলাম, একটা পুলিশ আসে আমাকে জিজ্ঞাসা করতেছে, বলে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে? আমি না, বলে তাহলে টুল? আমি না। তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে, দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে। আমি জানি হয়তো আর কিছু বলবে না, সে কিছুক্ষণ পর আবার আক্রোশ গ্রাস করে নিয়ে আর আসছে। এইখানটা আমি রান্না করতেছিল, রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, এরকম বলতেছে। আমি কিছু বলিনি, দিয়ে সে জল বোতল মাগতো না, আমি জল দিচ্ছি, সে জল চাইতো না, বলি যে আমি খাবো, আমাকে জল দাও। জল দিত না, সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি, আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়েছি আমার হাতে ধরছে, জল খাবার পর বাড়িতে ঢুকে আসে, বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে, ওই জন্যই ঘরে ঢুকে বসেছিল। আমি তো ভয়ে আমার হাত হতেছিল, আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি। বাড়িতে কেউ ছিল না তখন? না। কজন ছিল সিআরপিএফ? একলাই ছিল। একলাই এসেছিল? অভিযোগ জানিয়েছো থানায়? আপনার নাম? পূজা গুপ্তা। বাড়ি? চকসাপুর। ভোটটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আগে বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, 340 যে এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে, কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছে। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে নিয়ে কাউন্সিলের যে স্বপ্ন দেখছে সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে, কি হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদের ডক্টর বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই, কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবে না, নাহলে আমাদের দেশটা অনেক। আমি যেখানে যেখানে যাচ্ছি এই যে তুমি বললে আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় কি একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং হয়ে আছে, একটা বিক্ষোভ করেছিল, তার সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং সন্তোষ। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।